উত্তরবঙ্গের বিখ্যাত লুপ্পুল। আশা করি তোমরা এই লুপ্পুল সম্পর্কে অনেকটাই জেনে গিয়েছো। ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব, চোখ রাখলেই আমরা যে জিনিসটাই দেখতে পাই আমাদের এই ভাইরাল লুপ্পুল ব্রিজটি। চলো তাহলে দেরি না করে আজকের এই সুন্দর ব্লগটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গাল সুপারনাস ব্লগ। যেদিন থেকে এই ব্রিজটি উদ্বোধন হয়েছিল সেদিন থেকেই মনটা কেমন যেন এই লুপ্পুল দেখার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। তাই সময় আর সুযোগ বের করে বেরিয়ে পড়েছিলাম এই লুপ্পুলটি দেখার আগ্রহে। দিনটি ছিল সানডে, ভেবেছিলাম সকাল সকালে যাব, ওখানে অনেকটা টাইম স্পেন্ড করব, কিন্তু আমার কিছু কাজের জন্য সেটা আর হয়ে ওঠেনি। যতটা তাড়াতাড়ি পেরেছিলাম তাড়াতাড়ি করতে বেরিয়ে পড়েছিলাম। এই লুপ্পুলের লোকেশনটা ছিল সেবকের বাগরাকোট সংলগ্ন এলাকায়। সেবক দিয়ে গেলে তোমরা দেখতে পারবে এই সেবকেশ্বরী মার মন্দিরটা। দুর্ভাগ্যবশত আর সময়ের অভাবে মায়ের মন্দিরে ঢুকতে পারি। সেবকে গেলে তোমরা অনেক বানর দেখতে পারবে। সেবকের করোনেশন ব্রিজ পার করলেই তোমরা ওই আঁকাবাঁকা পথ দিয়ে আসতে থাকলেই তোমরা দেখতে পারবে দুপাশে চা বাগান। এরপর মিনা মোড় থেকে তোমাদের বাঁ দিকে টার্ন নিয়ে একদম স্ট্রেট চলে আসতে হবে, তাহলেই তোমাদের লুপ্পুলের রুটটা তোমরা চিনতে পারবে। আর এই রুটেই দেখবে দুপাশে চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের তো কোনো অভাব হবে না। ছোট্ট রেল লাইন পড়বে, রেল লাইনটাকে পার করতে হবে তোমাদের। একটু জঙ্গল টাইপসের রাস্তা হলেও আকাশটা কিন্তু সেদিনে দেখার মতন ছিল। এরপর তোমাদেরকে ডান দিকের গলিতে ঢুকতে হবে। গলিতে ঢুকতেই তোমাদের ডান হাতেই দেখবে পড়বে বাগরাকোটের স্কুলটা। একদম সোজা রাস্তায় আসবে। প্রথম দিন আসলে তোমাদের রুটটা চিনতে একটু অসুবিধাই হবে। তোমরা ওখানকার কোনো মানুষদেরকে জিজ্ঞাসা করবে, ওনারা তোমাদেরকে গাইড করে দেবে। তারপর বাদিকের এই ভাঙ্গাচোরা রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকলেই দেখবে বেশি না, এক দুটো বাড়ি আর চারিপাশে জঙ্গল, মানে জঙ্গলের রাস্তা দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে। রাতের বেলা আমি সাজেস্ট করব এই রুটটা না নেওয়াই বেটার বাই সেফটি, কিন্তু তোমরা দিনের বেলা আরামসে আসতে পারো। জঙ্গলের এই রাস্তা দিয়ে আসার পরে তোমাদের একটা মোড় পড়বে, সেই মোড় থেকে বাঁ দিকে তোমাদের টার্ন নিতে হবে। আর একটু আগালেই কিন্তু লুপ্পুল ব্রিজের শুরুয়াত। সানডে হওয়ার জন্য আমাদের রাস্তা বা লোকেশনে যাওয়ার জন্য কোনো প্রবলেমই হয়নি। তো ভিড় ছিল সেদিন যে একটু পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। তো টার্নিং দিয়ে উঠলেই তোমাদের এই আইকনিক ব্রিজের মডেলের একদম রিয়েলিস্টিক জিনিসটা তোমরা দেখতে পারবে। সামনে থেকে দেখার এক্সাইটমেন্ট আরও বেশি ছিল, যেটা হয়তো আমি এই ছোট্ট ভিডিওতে প্রকাশ করতে পারবো না। আঁকাবাঁকা পথ ধরে আমরা আস্তে আস্তে উপরের দিকে যতই উঠছি না কেন, আকাশের প্রেমে তো পড়ছি, সাথে এই সুন্দর ব্রিজটারও প্রেমে পড়েছি। হ্যাটস অফ দেওয়া উচিত সেই মানুষটিকে যার পরিকল্পনা ছিল এই লুপ্পুল ব্রিজটি। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে এই ব্লগ ভিডিওর ক্লিপের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এই লুপ্পুল ব্রিজটিকে। শিলিগুড়ি থেকে লুপ্পুলটির ডিস্টেন্স 41 কিমি এবং সিকিম থেকে লুপ্পুলটির ডিস্টেন্স 106 কিমি। বর্ষাকালে তিস্তা নদীর ভাঙন এবং ধস মাঝে মাঝেই উত্তরবঙ্গ এবং সিকিমের মধ্যবর্তী যোগাযোগ ব্যবস্থায় অসুবিধা হয়ে দাঁড়ায়, যার কারণে অর্থনৈতিক এবং বাণিজ্যিক অবস্থার ঘাটতি প্রায়শই দেখা যায়। আমরা আশা রাখছি ভবিষ্যতে এই লুপ্পুলের মাধ্যমে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। তোমরা কি শুধু আমার এই ব্লগটাই মন দিয়ে দেখবে নাকি আমাকেও দেখবে? এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আমি আমাকেও অল্প করে ক্যাপচার করে নিয়েছি। লুপ্পুল থেকে প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে আমরা ব্যাক করি, কারণ অন্ধকার হয়ে আসছিল এবং বাড়িও ফিরতে হবে, নইলে লেট হয়ে যাবে। যেহেতু লুপ্পুল সেতুটি এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশনে ছিল, সেই কারণে আমরা প্রচুর ধুলো খেয়েছি। আর কিছু খাওয়া হয়নি আমাদের তখনও,
লাঞ্চ হয়নি, বাট প্রচুর পরিমাণে আমরা মন ভরে ধুলো খেয়েছি। তারপর আমরা রুট চেঞ্জ করে ওদলাবাড়ি হয়ে আসার পথে দেখি এই রেস্টুরেন্টটা। আর কোনো চিন্তা ভাবনা না করে এই রেস্টুরেন্টটায় গিয়ে আমরা খুব লাইট লাঞ্চ করে ফেলি, যেহেতু এখনও অনেকটা পথ বাকি আছে, হাতেও সময় কম, তাই আমরা চিলি চিকেন, তড়কা, রুটি আর স্যালাড নিয়ে নিই। খাওয়ার নো ডাউট খুবই ভালো ছিল, আমরা তৃপ্তি ভরে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই। আজকের আমার এই ব্লগটাই এতটুকুনি রইল, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো আর কারা কারা লুপ্পুল দেখেছো তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানিও।